ভিডিও যদি স্কিপ করে দেখো সমস্ত কিছু মিস করে যাবে। এটা কিন্তু একরকমের কিন্তু কাপল টাইপের বেড। এটা তন্দুরি চিকেন বাটার মশলা চলে এসছে। দুখানা যে বেডের চিহ্নগুলো দেখছো এটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা অত্যন্ত প্রচলন শব্দ হলো দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং। তাই এবার বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। শোনা যায় জগন্নাথ দেব যদি টানে তখনই নাকি মানুষ পুরী আসতে পারে। হয়তো আমাদের ভাগ্যটা এবারেই হলো, তাই শুরু করা যাক এবার আমাদের পুরীর জার্নিটা। আজকে আমাদের নতুন জার্নি শুরু হলো বারাসাত স্টেশন থেকে। তো ঘড়ির কাঁটা এখন 5:15। তা আজকে ভাই আমাদের বারাসাত স্টেশনে সি অফ করতে এসছে। এই যে শীতের জামা কাপড় পরে সাজুগুজু করে বেরিয়েছি। আজকে আমাদের মেন গন্তব্য হচ্ছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ মানে হচ্ছে প্রায় 13 বছর পর পুরী যাচ্ছি। 5:20 এখন বনগাঁ শিয়ালদা ঢুকলো। তো আমরা শিয়ালদা স্টেশনে নামলাম ঠিক 6:20 সময়। তো কাকার এই ঝিকেমিকি ট্যাক্সিটা বুক টুক করে যাচ্ছি ময়দান মার্কেটে, ওখানে যেখানে বাসটা ছাড়বে। কাকা আমাকে একটা কথা বলো, তোমার 300 টাকা ওখান থেকে নিচ্ছে, তুমি 200 টাকা নিচ্ছ? জানি আমাদের পুষিয়ে যাবে না। ধর্মতলা উদাহরণ এসছে আপনি সিএফ করতে আজকে। উদাহরণ দা বহু বছর পর, বহু বছরই পর তোমার দেখা নেই একদমই। যারা তোমরা শ্যামলী পরিবহনে ট্রাভেল করছো, এখানে হচ্ছে সিটিং এরিয়া আছে, এটা তার পাশে হচ্ছে এনকোয়ারি কাউন্টার। তাহলে 3টে চা। অ্যাকচুয়ালি পুরীতে আমরা বাসে করে যাচ্ছি, এটা শুনে তোমরা সবাই অবাক হতে পারো, বাট ট্রাস্ট মি, আমরা পুরীতে জগন্নাথ এক্সপ্রেস বুক করে দিয়েছিলাম। সেখানে 36 ওয়েটিং লিস্ট ছিল বলে জগন্নাথটা আমরা ক্যান্সেল করে বাসের জায়গায় এসেছি। ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়াটা খুব ভালোই হয়েছে, কারণ এরকম ভালো বাস আমি সত্যি পেতাম না। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যত আমি ট্রিপ করি উদাহরণ দা আমাকে যা গাইড দেয়, সেটা হোটেল হোক, ট্রাভেল বাস বা ট্রেন, যেটাই হোক না কেন, এমন সময় গাইড দেয় পজিটিভ, মানে অলওয়েজ পজিটিভ। তো সন্ধ্যে এখন 7:45 বাজে। এই হচ্ছে আজকের আমাদের বাস পুরী যাওয়ার। রিয়েলি মারাত্মক এক্সাইটেড বাসটা ওঠার জন্য। আচ্ছা, বাসের এই জায়গাটা হচ্ছে লাগেজ রাখার এরিয়া। আচ্ছা, আমরা যে লাগেজটা রেখেছি ওর সাথে ট্যাগ দিয়েছি 120, আর এদিকে হচ্ছে 119। আচ্ছা, এই হচ্ছে ভিতরে এন্ট্রেন্সটা। এটা হচ্ছে পাইলট কেবিন, এখানে ড্রাইভার বসবে। 2AB কোথায়? আমাদের সিটগুলো হচ্ছে W2A 2B পড়েছে, মানে এই দিকটা আমাদের স্লিপার। এই দেখো, আচ্ছা, প্রত্যেকটা সিটগুলোর পাশে কিন্তু এখানে চার্জিং সকেট আছে, এখানে ম্যাগাজিন রাখার একটা জায়গা, ওয়াটার বটল হোল্ডার। আচ্ছা, সিটের উপরে দেখো এখানে কিন্তু এসি ভেন্টস আছে, এই দেখো, প্লাস এখানে একটা রিডিং লাইট আছে। আর প্রত্যেকটা সিটে কিন্তু এরকম একটা করে ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে। 2 and 2B হচ্ছে এখানে আমাদের দুজনের শোয়ার জায়গা, আর এটা হচ্ছে সিঙ্গেল। যারা বুকিং করতে চায় তারা এখানে বুকিং করতে পারবে। ওখানেও চার্জিং সকেট আছে। ট্রেনের বাঙ্কে উঠছে মনে হচ্ছে। হ্যাঁ, অনির্বাণ উঠছে ট্রেনের বাঙ্কে। সিরিয়াসলি খুব ভালো রে। খুব ভালো, হ্যাঁ খুব ভালো। ট্রেনটা ক্যান্সেল। আরে উঠে বসো, আগে উঠে বসো, এবার কথা বলো। এই বাসটা পেয়ে যা লাকি ভাই, ট্রেনটা ক্যান্সেল হয়েছে, বেশ হয়েছে এখন মনে হচ্ছে। হেভি বাস, তুই করো বাস, হেভি লাগছে। মানে এটা ফার্স্ট টাইম উঠেছে। অনেকবার আমাদের বারাসাত দিয়ে যখন যায় বাসগুলো, শিলিগুড়ি যায়, তখন বাসগুলো দেখে দেখে ভাবতাম আমি কবে যাবো এই বাসে, যাবো। বাট এটা উঠে খুব সব কিন্তু জয় জগন্নাথের কামাল একদম। এটা কিন্তু একরকমের কিন্তু কাপল টাইপের বেড এটা। তো এখানে আমরা ব্ল্যাঙ্কেট পাচ্ছি, দেখো পাতলা একটা ব্ল্যাঙ্কেট দুখানা পাচ্ছি। এই জায়গাটা তোমরা লাগেজ বা জুতো যেটাই হোক না কিছু রাখতে পারবে, প্লাস ওখানে ম্যাগাজিন রাখার জায়গা, এখানে বটল হোল্ডারের একটা জায়গা আছে, প্লাস এখানে একটা এসি ভেন্ট, এখানে একটা এসি ভেন্ট আছে, এই জায়গাটা একটা এসি ভেন্ট আছে। আর সাপোজ ধরো কোনো অজানা প্যাসেঞ্জার উঠলো, সেক্ষেত্রে এখান থেকে এই কার্টেনটা টেনে তোমরা পুরো পার্টিশন হয়ে যাবে মাঝখানটা একদম। যদি আমাদের মাথার জায়গাটা আছে, এখানে একটা পিলো দেওয়া আছে, এই জায়গাটা একটা পিলো দেওয়া আছে, পুরো সিট টাইপেরই করা আছে, পুরো সিট। আচ্ছা, আমাদের মাথার জায়গাটাতে এখানে দুখানা এসি ভেন্টস আছে। এই দেখো, ঠান্ডা লিটারেলি, হ্যাঁ ঠান্ডা লিটারেলি। এখানে একটা চার্জিং সকেট, এই জায়গাটা একটা চার্জিং সকেট আছে। রাত্রিবেলা যখন তোমরা ঘুমাবে, এই দিক থেকে একটা পর্দা টেনে দেবে, ওই দিক থেকে কারেন্টটা টানলে পুরো একদম ক্লোজ হয়ে যাবে জায়গাটা। এবার এই বাসটা তোমরা কিভাবে বুকিং করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমরা এই শ্যামলী পরিবহনের রেড বাস অ্যাপটা থেকে বুকিং করেছিলাম। আর আমরা যেটাতে আছি W2A 2B, এই যতই বাঙ্কের যে সিটগুলো আছে ডবল বেডের, সেটা কিন্তু 1500 টাকা করে এক একজন। মানে দুটো টিকিট হচ্ছে আমাদের 3000 টাকা লেগেছে। আচ্ছা, অ্যাপটা খুলে দেখো, এটা হচ্ছে লোয়ার ডেক,
এটা হচ্ছে আপার ডেক। আপার ডেকে দেখো দুখানা যে বেডের চিহ্নগুলো দেখছো, এটা কিন্তু যেখানে আমরা আছি, আর সিঙ্গেলটা হচ্ছে এই পাশেরগুলো হচ্ছে সিঙ্গেলগুলো, আর এগুলো হচ্ছে নর্মাল সিট। এর লোয়ার ডেকে সিটের ভাড়া হচ্ছে 1100 টাকা, এটা কিন্তু আপ ডাউন করে অলওয়েজ। আপার ডেকে সিঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে 1600 টাকা করে আছে, আর যেটা ডবল আছে সেটা 1500 টাকা করে আছে, বাট এর একার সময় কিন্তু প্রাইসটা ভ্যারি করে। ঠিক রাত 8টা 5 বাসটা ছেড়েছে। আমার টাইমটা থ্যাংক ইউ। আচ্ছা, জলটা হচ্ছে টিকিটের সাথে কমপ্লিমেন্টারি একদম। এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট। এই হাতুড়িটা নিবি আর ধুম করে গাছে মারবি, মেরে বেরিয়ে যাবে। বাস চলতে না চলতে শুরু হয়ে গেল টুকটাক টুকটাক খাওয়া দাওয়া শুরু একদম। এই প্রিয়ামের সাথে ঘুরতে গিয়ে সত্যি মজা নেই একদম। কেন বলছি, ও এটা নিজের বাড়ির বিছনা ভেবেছে, ও বিছনা চাদর ঠিক করে যাচ্ছে। কেন চাদরটা কুচকাচ্ছে, কেন এগুলো করছে সেগুলো এখানে? হ্যাঁ, এটা বাসের জার্নি করছে, তা না এখানে কেন? এটা বিচ্ছির বদভ্যাস হয়ে গেছে ওর একদম। বিন্দাস জার্নি ভাই এটা। সবে উঠেছে, 10 মিনিট হয়েছে, তার মধ্যে বিন্দাস যায়। আমার তো একটাই প্রবলেম, করিস না অনির্বাণ। এখন বিদ্যাসাগর সেতু ক্রস করছি। ভিডিও যদি স্কিপ করে দেখো সমস্ত কিছু মিস করে যাবে। আমরা এখন টোল ট্যাক্সের এখানে দাঁড়িয়ে আছি কোনা এক্সপ্রেসওয়েতে। রাত্রি 8:30টাতে এখন বাস অন্ধকার করে দিয়েছে। আমাদের পিছনে এখন দুটো ছোট ছোট নাইট ল্যাম্প জ্বালিয়ে দিয়েছে, প্লাস চার্জিং সকেটে তো লাইট একটা আছেই আলাদা। আর তোমরা যদি এটা না জেনে দেখো যে শ্যামলী পরিবহন, এটা কিন্তু বেসিক্যালি একটা বাংলাদেশি ব্র্যান্ড। তো সেটা আমাদের কলকাতায় প্রচণ্ড পপুলার হয়ে গেছে, অল ওভার আমাদের ইন্ডিয়াতে। এই জায়গাটা এতটা বেশি স্পেশিয়াস আছে, যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি কোনো ছোট বাচ্চাও থাকে, একদম এখানে যে জায়গা আছে, একটা ছোট মিনিমাম বাচ্চা বসতে পারে। ওই তাজা দিন দাবা, এখানে বাস এখন দাঁড়াবে। তো রাত্রির এখন 9:15 বাজে। এই মুহূর্তে আমরা ধাবাতে ঢুকে জাস্ট রাতে ডিনারটা করবো এখানে। আমরা এখন এই মুহূর্তে উলুবেড়িয়া আজাদিন ধাবাতে আছি, যেটা প্রায় আধ ঘন্টার জন্য এখানে বাস দাঁড়াবে। যা করার, টয়লেট ফয়লেট যা করার সমস্ত কিছু এখানে করতে পারবে। তন্দুরি চিকেন বাটার মশলা চলে এসছে, দুটো তন্দুরি রুটি। এটা হচ্ছে শাসকা রুটি, না শাসকা রুটি না, মাক্কি কি রুটি, সরি মাক্কি কি রুটি। এটা বাটার দিয়ে করা না, এটা পুরো বাটার দিয়ে করা মাক্কি কি রুটি। আসাদিন আমার খাবার এমনি খুব ভালো, আমি এর আগেও খেয়েছি। 295 টাকা হচ্ছে দুখানা পিস দিয়ে তন্দুরি চিকেন। হ্যাঁ, অনেকটা পিস। একটা তন্দুরি রুটির দাম হচ্ছে 17 টাকা, একটা মাকাই রুটির দাম হচ্ছে 55 টাকা। যা করে পেঁয়াজটা খাস না, ও যদি পেঁয়াজ খায় না, ট্রাস্ট মি, আমি বাস থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসবো, সারা বাস ভক করে গন্ধ ছাড়বে। মাকাই রুটিটা জাস্ট এক্সিলেন্ট খেতে, এক্সিলেন্ট। রাতের ডিনারটা কিন্তু ব্যাপক হয়েছে। যারা শ্যামলী পরিবহন থেকে এসে এখানে দাঁড়াচ্ছ, তাদের প্রত্যেকটা লোকের জন্য কিন্তু 10% করে ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, 394 আমার বিল হয়েছে, 10% ডিসকাউন্ট দিয়ে 363 এসছে। খাওয়ার পর একটা মিষ্টি পান নিয়েছি, এটা দুজনে হাফ করে খাবো, অনেকটা বড়। 10টা বাজতে 5, এখনও মোটামুটি বাস ছাড়িনি। 40 মিনিট 45 মিনিট টাইম থাকে হাতে। বাসটা এতটাই লম্বা বাস, তেমনি এটা একদম ওয়েল মেনটেন্ড পুরো। বাসে এবার উঠে পড়ি। চলে আসি শুতে। ডিনার কমপ্লিট। স্পাইডারম্যান পাগল হয়ে গেছে, বলে স্পাইডারম্যান। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जा। তুই লিমকা খেয়ে ফেলেছিস? আছে তো ওইটুকুনি, এক ঢোককে নাম তো। আবার হচ্ছে রাত্রি 2টোর সময় বোধহয় বালেশ্বরে কোথায় এটা দাঁড়াবে। আর নাম্বার দরকার নেই, নামবো, তুই বাস থামলেই নামবো। রাত এখন জাস্ট 10টা বাজে। এই জাস্ট বাসটা এবার ছেড়ে দিল। 1 2 3 1 2 3 4। মাথা গেছে খারাপ হয়ে পুরোপুরি। কি করবো, একটা কাউচ পেয়ে গেছি। লজেন্স কিনেছি। তুই আর কত খাবি রে? খাচ্ছি না, কিনে রেখেছি, খাবো পরে। এখন নিচ্ছিস কেন? তোমরা শ্যামলী পরিবহনে যাও বা যেখানে যাও, পরিষ্কার রাখবে অলওয়েজ। ঠিক 10:20 আমরা এখন কোলাঘাট ক্রস করলাম। ধরো তোমরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছ বাসে করে, খুব ঝামেলাঝাটি হয়েছে বউয়ের সাথে বা বরের সাথে, কীভাবে শোবে দেখো, পার্টিশান।
ভালোবাসা হাত বাড়ালো, লাগলো চোখে শুধু তোমার নেশা। ঘুম আসছে না, রাত্রির এখন 1টা বেজে গেছে, ঘুমটুম কিছুই আসছে না, শুধু জানলার দিকে তাকিয়ে বসে আছি। তো রাত এখন জাস্ট 2টো বাজে, এই মুহূর্তে জাস্ট বাস হল্ট করেছে বালেশ্বর পেট্রোল পাম্পে। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট হল্ট একদম, তারপর একদম পুরীতে। বিষাক্তের মতো ঠান্ডা একদম, যতক্ষণ বাসে আছি আরাম লাগছে, তারপরে নেক্সট লেভেলে ঠান্ডা বাইরে। প্রিয়া আমার নামেনি, ও ভালো মতো ঘুমাচ্ছিল, এখন তো একটু উঠেছে। আমি নেমে যদি একটু চাটা পাওয়া যায় চা খাবো একটু। সত্যি কথা বলতে গেলে ট্রেনে থাকলে এই চায় করে যে ব্যাপারটা থাকে এটা কিন্তু মিস করছি একদম বাসে। বাসটা যখন প্রথম স্টার্ট করেছিল তখন নেক্সট 20 to 25 মিনিটস 40 to 45 মিনিটস বেশ ধীরে গতিতে যাচ্ছিল, তারপরে উদুম টেনেছে উদুম। আমাদের সিটটা সব থেকে বেস্ট পড়েছে, তার কারণ এটা হচ্ছে পাইলট কেবিন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটার উপরেরটা পড়েছে আমাদের। বাণীবিহার ভুবনেশ্বর স্টেশন উঠে আসবেন, বাণীবিহার ভুবনেশ্বর স্টেশন। তো ভোর এখন 5:05। জয়দেব বিহার উঠে আসবেন, জয়দেব বিহার, জয়দেব বিহার। এখানে যতগুলো জায়গা আছে, যারা যারা নামছে প্রত্যেকের নাম ধরে বাসে অ্যানাউন্স করছে। তো বারমুন্ডা ভুবনেশ্বরের লাস্ট হল্ট এটা একদমই 10 মিনিটের জন্য হয়েছে, আর টয়লেট সব কিছু করতে পারবে। অলরেডি এখন ভোর 5:42, আর 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো পুরী। এবার আস্তে আস্তে ভোর হচ্ছে। ওয়েলকাম পুরী। এখনো 42 কিলোমিটার বাকি। ঘুম থেকে তোলার জন্য বাসে জোরে জোরে মর্নিং অ্যালার্ম বাজাচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। এইটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। আমাদের শ্যামলী পরিবহনের বাস জার্নিটা জাস্ট অসাধারণ ছিল। বাসে ওঠা থেকে শুরু করে আপ টু বাস নামা অবধি বাসের জার্নি দুর্দান্ত লেগেছে আমাদের। এতটা কমফোর্টেবল জার্নি আমি এক্সপেক্ট করি না। জেনারেলি আমার সচরাচর আমার বাসের জার্নি খুব একটা ভালো লাগে না, বাট এটা এক্সেপশনাল আমার কাছে। তো এখন সকালটি 7টা বাজে। ফার্স্ট পার্ট অফ পুরী ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি একদম। নেক্সট পার্ট শুরু হচ্ছে ঠিক একদম এখান থেকেই। এবার সারাদিনে হোটেল, কোন হোটেল নিয়েছি না নিয়েছি, সারাদিন কি করবো না করবো, সমস্ত কিছু তোমার পরে ভিডিওতে দেখতে পারবে একদম। টাটা অ্যান্ড গুড বাই, অ্যান্ড মোর দেন দ্যাট জয় জগন্নাথ।